অনেক অনেক বছর আগে এক শক্তিশালী ও অহংকারী বাদশাহ ছিল যার নাম ছিল সাদ্দাদ। তার নাম ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে গেছে, কিন্তু গৌরবের নয়, বরং ধ্বংসের উপাখ্যান হিসেবে। আল্লাহর নবী হজরত হুদ তাকে সতর্ক করেছিলেন, কিন্তু সে কানে তোলেনি। সে চেয়েছিল পৃথিবীতেই এক জান্নাত বানাতে। সেই জান্নাতের নাম ছিল ইরাম। সেই জান্নাত এবং তার বানানো জাদুর নগরী জাবালিয়া সবই ছিল তার অহংকারের প্রতিচ্ছবি। সাদ্দাদ ছিল আদ জাতির রাজা। তারা ছিল দানব আকৃতির এক জাতি, যারা বিশাল বিশাল দালান ও প্রাসাদ তৈরি করত। আল্লাহ তাদের অশেষ নিয়ামত দিয়েছিলেন। সাদ্দাদ বংশগতভাবে রাজা হলেও জ্ঞান, সাহস ও নির্মাণ শক্তিতে ছিল অতুলনীয়। সে বলতো, আমার শক্তিতে আমি যা চাই করতে পারি, আমাকে কারো উপদেশ শোনার দরকার নেই। এক সময় তার মনে হিংসা ও অহংকার দানা বাঁধে। সে ভাবতে থাকে, আল্লাহ যদি জান্নাত তৈরি করতে পারেন, আমি কেন পারব না? সাদ্দাদ আদেশ দিল, পৃথিবীতে এমন একটি শহর তৈরি করো যার সৌন্দর্য আসমান জমিন ছাড়িয়ে যাবে। সোনা, রূপা, হীরা, মুক্তা দিয়ে গড়ে তুলো সে শহর। আমি এমন এক জান্নাত বানাবো যাতে কেউ বলবে না, আল্লাহর জান্নাত চাই। আমি মানুষের উপাস্য হয়ে উঠব। রাজ্যের হাজার হাজার শ্রমিক, কারিগর, জাদুকর ও প্রকৌশলী মিলে কাজ শুরু করল। বছরের পর বছর কেটে গেল। ধীরে ধীরে তৈরি হতে লাগলো এক নগরী, যার নাম রাখা হলো ইরাম। ইরাম শহরের প্রাচীর ছিল খাঁটি সোনায় মোড়ানো। রাজপথে রূপার ইট বসানো ছিল। শহরের মাঝে বিশাল প্রাসাদ, যার ছাদ ছিল হীরার টুকরায় জ্বলজ্বল করা। বাগানে ঝর্ণা বয়ে চলত, যার পানি ছিল মধুর মতো মিষ্টি। মানুষ ইরামের রূপ দেখে স্তব্ধ হয়ে যেত, কিন্তু তাদের হৃদয়ে ছিল ভয়, কারণ এই শহর ছিল আল্লাহর আদেশ অমান্য করে গড়ে ওঠা অহংকারের প্রতীক। আল্লাহ তাআলা তার নবী হজরত হুদ কে পাঠালেন সাদ্দাদ ও তার জাতির কাছে। হুদ বললেন, এর থেকে বড়, হে আদ জাতি, হে সাদ্দাদ, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। এই পৃথিবী জান্নাত তোমাদের চিরকাল থাকবে না, একমাত্র আল্লাহর জান্নাতই চিরস্থায়ী। কিন্তু সাদ্দাদ হেসে বলল, এর থেকে বড়, তুমি তোমার জান্নাত নিয়ে যাও। আমি আমার জান্নাত নিজের হাতে বানিয়েছি। ইরামের পাশে সাদ্দাদ গড়ে তুলেছিল এক রহস্যময় শহর জাবালিয়া। সেখানে জাদুকর, মায়াবী ও শয়তানদের নিয়ে চলত গোপন সভা। বলা হয়, সেখানে এমন জাদু শেখানো হতো যা মানুষকে বিভ্রান্ত করত, দানবদের আহ্বান করত, আর মানুষকে ভুল পথ দেখাতো। জাবালিয়ায় এক বিশাল কাচের পিরামিড ছিল, যার নিচে গোপন কামরা। তাতে ছিল এমন এক কালো বই, যা শয়তান ইবলিশ নিজ হাতে লিখেছিল। হজরত হুদ তাদের সতর্ক করে বারবার বলেছিলেন, আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু চিরকাল নয়। যদি তোমরা না ফেরো, তাহলে ধ্বংস অনিবার্য। কিন্তু সাদ্দাদ বলল, আমার শহর, আমার জান্নাত কেউ কিছু করতে পারবে না। অবশেষে আল্লাহর আদেশ এল, ওদের ধ্বংস করো। এক রাতে আকাশ কালো হয়ে উঠল। হাওয়া শুরু হলো, ধীরে ধীরে তার রূপ নিল অতিভয়ঙ্কর ঝড়ে। সেই ঝড় ছিল এমন, যা 7 রাত ও 8 দিন ধরে চলেছিল। মানুষ, প্রাসাদ, গাছপালা সব উড়ে গেল আকাশে। ইরাম ও জাবালিয়ার প্রতিটি সৌন্দর্য ধ্বংস হয়ে গেল। কাচের প্রাসাদ ভেঙে গেল, জাদুর বই আগুনে পুড়ে গেল। সাদ্দাদ নিজে এক সময় কষ্টে শহরের গেট পর্যন্ত পৌঁছায়, কিন্তু জান্নাতে ঢোকার আগেই এক প্রবল বজ্রপাত তার জীবন শেষ করে দেয়। আল্লাহ তাআলা বলেন কুরআনে, এর থেকে বড়, তুমি কি দেখনি তোমার রব কেমন করেছিলেন আদ জাতির সাথে? ইরাম, যার মতো আর কোনো শহর গড়ে ওঠেনি। সূরা ফজর 6-8। সাদ্দাদের গল্প আমাদের শেখায়, দম্ভ ও অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহর আদেশ অমান্য করলে তার শাস্তি অনিবার্য। পৃথিবীর সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জান্নাত চিরন্তন। এই গল্প শুধু ইতিহাস নয়, এক জ্বলন্ত শিক্ষা। সাদ্দাদ জান্নাত বানাতে গিয়ে নিজেই জাহান্নামে পড়ে গেল,
আল্লাহ আমাদের তার পথেই রাখুন, আমিন। আপনি চাইলে এই গল্পটিকে নাটক, অডিও বা ভিডিও স্ক্রিপ্টে রূপান্তর করে দিতে পারি। চাইলে ছবি বা দৃশ্যের বিবরণও যোগ করতে পারি।